বেতনের ভিত্তিতে মাত্র একবার অনাগ্রহ দেখা দিয়েছে। অবশ্যই এরকম একটা পেশা ইন্টারমিডিয়েট পাশ করে দীর্ঘ 3 বছর লেখাপড়া করে এবং 6 মাস ইন্টার্নশিপ শেষে লাইসেন্স পরীক্ষার উত্তীর্ণ হয়ে তারপরে রেজিস্টার্ড নার্স হই। কিন্তু এই ইন্টারমিডিয়েটের পরবর্তী যে পড়ালেখা প্রায় 4 বছর সময় লাগে। এই 4 বছর লেখাপড়া করার পরেও আমাদের যে সার্টিফিকেটের মান সেই ইন্টারমিডিয়েট পাশের সমতুল্য। বাংলাদেশের সব পেশায় 4 বছর মেয়াদী এবং ডিপ্লোমা ইন নার্সিং 3 বছর পেশায় বিশাল এক বৈষম্যের এই কোর্সের জন্য যুগোপযোগী শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ। আমাদের তো জীবনের লক্ষ্য হারিয়ে যাচ্ছে, আমরা কিভাবে আমাদের এই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো? বেনিমচি নির্দেশে পুলিশ আমাদের ভাইদের উপর লাঠিচার্জ করে। আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ডিপ্লোমাকে ডিগ্রি চাই। আপনারা সবাই অবগত আছেন, কিছুদিন আগে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছিলেন যে আমরা বেশি বেশি নার্স তৈরি করি এবং বিদেশে পাঠাই। এখন আমরা দেখতেছি যে আমরা আমাদের নিজের দেশেই নার্সদের সম্মান দিতে পারছি না, তাহলে বাইরের দেশ নার্সে কিভাবে সম্মান দিবে? আমাদেরকে সচেতন হতে হবে। সেবা ও প্রতিষ্ঠানগুলোর নিয়োগ বিধিষণ শাখাগুলোর সূচনা ঘটলেও অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। কোনো অধিকার নেই নার্সদের, কোনো রাষ্ট্রীয়ভাবে নার্সদের যথাযথ স্বীকৃতি। মৌলিক পরিবর্তন নার্সিং পেশাকে নিয়ে যেসব ভ্রান্ত ধারণা ছিল তা এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। সেই সব ভ্রান্ত ধারণা মানুষের ভাবনা হতে দূর করার জন্য হলেও আমাদের এই দাবিটির কার্যকারিতা আমরা দেখতে চাই। কিন্তু আমার ভাইয়ের রক্ত অ্যাকশন টু অ্যাকশন, বিএনপির কালো হাত ঘুরিয়ে দাও। ডিপ্লোমাকে ডিগ্রি চাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দাবি না অধিকার। এমসিতে রক্ত কেন? আগুন লেগেছে, দাবি মোদের একটাই, উই ওয়ান্ট ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। আমি প্রশাসনের কালো